নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেলে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর, বাছাই করা 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন্স। ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধস, মৃত 229 জন। কাশ্মীরে গুলির লড়াইয়ে সেনা নিকেশ এক জঙ্গি। দুদিনের সফরে ভারতের ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড লেমি। শারীরিক অবস্থায় স্থিতিশীল। দিল্লি এইমস থেকে ছাড়া পেলেন লালু প্রসাদ যাদব। যাত্রীবাহী বাস থেকে উদ্ধার 65 কেজি গাঁজা, আটক 3 মহিলা। আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা। কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা। আরও শক্তিশালী ভারতীয় পাসপোর্ট পাত্তা পাচ্ছে না পাকিস্তান। মালদায় রাতের বাস থেকে উদ্ধার 732 গ্রাম ব্রাউন সুগার, আটক 3 জন। কাঠমান্ডু বিমান দুর্ঘটনায় ক্রুসহ মৃত্যু 18 যাত্রীর। কেদারনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। 3 দিন পর চালু ভারত বাংলাদেশ বাণিজ্য। বুধবার কলকাতায় কতটা বৃষ্টির সম্ভাবনা, জানুন আবহাওয়ার হালচাল। আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত খবরে চলে আসবো। বুধবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে কলকাতা ও শহরতলির বাসিন্দারা। আগামী 24 ঘন্টায় মূলত মেঘাচ্ছন্ন আকাশই থাকবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় শহরে 32.5 মিমি বৃষ্টি হয়েছে। 0.1 মিমি বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে ভাঙল বাড়ি, মৃত 3 মহিলা। ব্যাপক বৃষ্টির জেরে গুজরাটের দ্বারকা জেলায় ভেঙে পড়ল একটি বাড়ি। দুর্ঘটনায় 3 মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ এর বাহিনী। উদ্ধার কার্য শুরু করা হয়েছে। আবারও এদিকে ভারী বৃষ্টিতে ভাসছে দিল্লি, জারি হলুদ সতর্কতা। বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিতে বেকায়দায় দিল্লি, সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ, মিরাটের মতো শহরেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নয়ডার ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে রাজধানী দিল্লিতে আগামী 2 দিনের জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। এই ধরনের প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো বিস্তারিত খবরে। বুধবার সাত সকালে জম্মু কাশ্মীরের কুপওয়াড়াতে সেনা জঙ্গির সংঘর্ষ। গুলির লড়াইয়ে এক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তবে এই অপারেশনে এই জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আবার ইথিওপিয়ায় ভয়াবহ ভূমিধস, মৃত 229 জনের। ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ল দক্ষিণ ইথিওপিয়ার এক প্রত্যন্ত এলাকা, যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 229 জনের। মৃতদের মধ্যে নারী ও মহিলারাও রয়েছে বলে জানা গিয়েছে। ভূমিধসের জেরে কাদাও চাপা পড়ার ফলে মৃতের সংখ্যা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। বাজেটের পরের দিনেও লাল জোনে শেয়ারবাজার। মঙ্গলবার বাজেটের ঘোষণা শেয়ার বাজারকে চাঙ্গা করতে পারেনি। বুধবারও দিনের শুরুতে স্টক মার্কেটে সেই প্রতিচ্ছবিটিই ধরা পড়ল। দিনের শুরুতেই সামান্য নিম্নমুখী হয়ে 30 পয়েন্ট পতনের সাক্ষী নিফটি 50। দিল্লির ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল। রাজধানী দিল্লির নারেলা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ভয়াবহ আগুন। বুধবার সকালে একটি কারখানায় এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল বাহিনী। বুধবার সকালে দিল্লি এসে পৌঁছলেন ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড লেমি। দুদিনের সফরে তিনি ভারতে হাজির হয়েছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করতে পারেন লেমি। যাত্রীবাহী বাসের ভেতর থেকে 65 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। আটক করা হয়েছে 3 জন মহিলা কেরিয়ারকে। বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকা থেকে দুর্গাপুর মালদা সরকারি একটি বাস আটক করে গাঁজা উদ্ধার হয়। ধৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বাজেটে বৈষম্যের অভিযোগ, সংসদ ভবনের বাইরে বিক্ষোভ। বাজেটে 2024 থেকে 25-এ বৈষম্যের অভিযোগ তুলে সরব হলেন ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। বুধবার সকালে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সংসদ ভবনের বাইরে। অভিযোগ, অন্ধ্রপ্রদেশ ও বিহারকে বাজেটে একগুচ্ছ সুবিধা দেওয়া হলেও অন্য রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। বিক্ষোভে সামিল রয়েছেন অখিলেশ যাদব, রাহুল গান্ধীর মতো নেতারাও। মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 732 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল মালদা পুলিশ। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ। জানা গিয়েছে বাসটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। আটক করা দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় 70 লক্ষ টাকা বলে দাবি করা হচ্ছে। পাটুলিতে 20 বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, আটক নাবালক। 20 বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘটনায় পাটুলি থানার পুলিশ এক নাবালককে আটক করেছে বলে জানা গিয়েছে। বাজেটের ঘোষণায় সব রাজ্যের নাম নেওয়ার সুযোগ থাকে না, নির্মলা সীতারমণ। মঙ্গলবার পেশ হওয়া 2024 থেকে 25 কেন্দ্রীয় বাজেটকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বিরোধিতায় সরব হয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। বুধবার সকালে তারা বিক্ষোভ দেখায় সংসদ ভবনের বাইরে। এবার এই ইস্যুতে জবাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, প্রতি বছরের বাজেটের ঘোষণায় সব রাজ্যের নাম নেওয়ার সুযোগ থাকে না। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে বিমান দুর্ঘটনা। কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে ক্রুসহ 19 যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান। উড়ানের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বিমানটি। যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। আরও শক্তিশালী ভারতীয় পাসপোর্ট পাত্তা পাচ্ছে না পাকিস্তান। শক্তিশালী পাসপোর্টের নিরিখে ফের একবার পাকিস্তানকে গোল দিল ভারত। বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় 82 নম্বরে জায়গা করে নিয়েছে ভারতীয় পাসপোর্ট, যা কিনা আগের বছরের তুলনায় দুধাপ উপরে। অন্যদিকে পাকিস্তানের পাসপোর্ট এই তালিকায় রয়েছে 100 নম্বর স্থানে। অলিম্পিক শুরুর আগে প্যারিসে অস্ট্রেলিয়ার মহিলাকে গণধর্ষণের অভিযোগ। 2024-এ প্যারিস অলিম্পিক্সের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই মেগা ইভেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে প্যারিসে অস্ট্রেলিয়ার এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো, যার জেরে প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। পুলিশ গণধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
অজয় নদ থেকে অবাধে বালি লুটের অভিযোগ। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পশ্চিম বর্ধমানের কাঁকসার বনকাটি এলাকায় অজয় নদ থেকে অবাধে বালি লুটের অভিযোগ তুলছে পশ্চিমবঙ্গ আদিবাসী জমিত গাঁওতা। বুধবার দুর্গাপুর এসডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে। 3 দিন পর চালু হলো ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য। বুধবার সকাল থেকে এদেশের থেকে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে যাওয়া শুরু করেছে। স্কুলে অসুস্থ ছাত্রীরা ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের মাদপুর বালিকা বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী বুধবার সকালে স্কুলেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়, পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে সকলেরই হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিধবা মহিলাকে বাড়ি থেকে বের করে মারধর, অভিযুক্ত প্রতিবেশীরা। এক বিধবা মহিলাকে মারধর করে অজ্ঞান করে বাড়ির সামনে ফেলে গেট আটকে রাখার অভিযোগ উঠল একাধিক প্রতিবেশীদের বিরুদ্ধে। এখন ওই মহিলা কোথায় যাবেন, কী করবেন তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দরিকামারি গ্রামের মঙ্গলবার সন্ধ্যা নাগাদ স্থানীয় বেশ কয়েকজন প্রতিবেশী বিনা অনুমতিতে আমাতি রায়ের বাড়ির ভেতরে প্রবেশ করে ঘর থেকে টেনে বের করা হয় বিধবা মহিলাকে। অভিযোগ, এরপরেই বেধড়ক মারধর করা হয় তাকে। মারধরের জেরে অজ্ঞান হয়ে গেলে তাকে বাড়ির বাইরে ফেলে রাখা হয়, আটকে দেওয়া হয় বাড়িতে প্রবেশ করার মূল গেট। মায়ের এমন খবর পেয়ে মেয়ে অঞ্জনা রায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে মধ্যরাত পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। বুধবার অসুস্থ অবস্থায় তিনি ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাকে অমানসিক বলে জানিয়েছে খড়গাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু রায়। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বাজেটে বাংলা অবহেলিত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটে অন্য রাজ্যকে বন্যার ক্ষেত্রে সাহায্য করা হলেও বাংলার উত্তর ভাগ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাও বাজেটে বাংলা অবহেলিত রয়েছে বলে সংসদে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার এক। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার জেরে গ্রেপ্তার করা হলো একজনকে। নারকেলডাঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরুর আগে ভাঙল অস্থায়ী তোরণ, আহত 2। ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরুর আগে অস্থায়ী তোরণ ভেঙে আহত হলেন 2 জন। তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বিশ্বনাথ সরকার বারুইপুরের বাসিন্দা। তারা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করার জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময় প্রচণ্ড হাওয়ায় তোরণ ভেঙে পড়ে। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আলুর বাজারে নজরদারি ঘুরে দেখা হলো কোল্ড স্টোরেজও। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে আলুর বাজারে নজরদারি চালাতে ঘুরে দেখছেন মহকুমা শাসক, এসডিপিও সহ প্রশাসনের অফিসাররা। কয়েকটি কোল্ড স্টোরেজেও ঘুরে দেখেন তারা। স্থানীয় খবরটি শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর। বিনপুর 2 নম্বর বেলপাহাড়ি থানার উদ্যোগে বেলপাহাড়িতে বর্ণাঢ্য পদযাত্রা সহকারে পালিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। বিনপুর 2 নম্বর বেলপাহাড়ি বিডিও অফিসে এলাকায় পুজো কমিটির সদস্যদের নিয়ে ভিডিও কনফারেন্স করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত। ভিডিও গোপীবল্লভপুর 2 নম্বর রাতভর টানা বৃষ্টির কারণে তপসিয়ায় কাঁথুয়া খালে জলস্তর বাড়ায়, কজওয়ের ওপর দিয়ে বইছে জল। সাবধানতা অবলম্বন করে চলছে পারাপার। জাম্বনি গিদনিতে ব্লকের সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে ভিডিও কনফারেন্সে করলেন মুখ্যমন্ত্রী উপস্থিত। ভিডিও ঝাড়গ্রাম জেলার 16টি জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর। উদ্ধার 60 লিটার চোলাই মদ। ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে জেলা বিজেপির দলীয় নেতৃত্বদের নিয়ে আয়োজিত হলো বর্ধিত জেলা কার্যকরিণী সভা। ঝাড়গ্রাম চিকিৎসাধীন অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের জানালা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ব্যক্তির। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট নিউজে।